আজকের ভিডিওতে আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা কিছু নিয়ম বা কিছু উপপাদ্য আমরা দেখব। তো 1 নম্বরে যেটা আছে যে দুটো ভেক্টর এ ও বি সমরেখ হলে এ সমান আমি লিখতে পারবো λ1 ইন্টু বি, অথবা বি সমান লিখতে পারবো λ2 ইন্টু ভেক্টর এ, যেখানে λ1 ও λ2 দুটি স্কেলার। আবার এর উল্টোটাও আমরা সত্য ধরে নেব। এখানে যদিও এই উপপাদ্যটি এরকম নয়, যদি সমরেখ হয় তবেই আমরা এটা পাবো, কিন্তু এইটা পেলেই যে সমরেখ এই উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারবো না। এই উপপাদ্য বলছে যদি সমরেখ হয় তাহলে এটা আমরা লিখতে পারবো, কিন্তু এটা হলে এরা যে সমরেখ সেটা আমরা বলতে পারবো না এই উপপাদ্য অনুযায়ী। কিন্তু নেক্সট আরেকটি উপপাদ্য রয়েছে, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ দুটো ভেক্টর সমরেখ হওয়ার, অর্থাৎ দুটো ভেক্টর এ ও বি সমরেখ হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হচ্ছে যে দুটো স্কেলার λ1 ও λ2 পাওয়া যাবে যারা একই সঙ্গে শূন্য নয়, যাতে করে আমরা লিখতে পারবো λ1a প্লাস λ2b, যাতে করে আমরা লিখতে পারবো λ1a প্লাস λ2b ইকুয়াল টু ভেক্টর জিরো ভেক্টর। এবং এই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনের অর্থ কি? নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনের অর্থ হচ্ছে যদি এ বি সমরেখ হয় তাহলে আমরা এটা লিখতে পারবো, আবার এটা যদি পাই এখান থেকে আমি বলতে পারবো এ আর বি সমরেখ, মানে উভয় পক্ষেই সত্য। এইবার দেখো, এই যে এর আগেই তো আমরা দেখেছি যে এর আগের 1 নম্বরে দেখলাম যে এ বি যদি সমরেখ হয় তাহলে সেখান থেকে তো আমি লিখতে পাচ্ছি যে এ সমান λ1 ইন্টু বি, এটা আমি লিখতেই পাচ্ছি। সুতরাং সমরেখ হলে এই কন্ডিশনে আমরা ইউজ করতে পারবো, বা বি সমান λ2 ইন্টু বি, অথবা এই কন্ডিশন আমরা ইউজ করতে পারবো। কিন্তু যদি এইটা হয় তাহলে কি আমরা এ আর বি সমরেখ বলতে পারবো? সেটা কিন্তু আগের উপপাদ্য বলছে না। এই উপপাদ্য থেকে দেখো আমরা ওটাও পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো আমি λ1a সমান মাইনাস λ2b, এখান থেকে পেয়ে যাব এ ভেক্টর সমান মাইনাস λ2 বাই λ1 টু ভেক্টর বি। এবার এখানে আমি যেহেতু বলেছি λ2 ও λ1 একই সঙ্গে শূন্য নয়, এখানে আমি ধরে নিচ্ছি যে λ1 নট ইকুয়াল টু 0, আবার λ2 যদি নট ইকুয়াল টু 0 হয় তখন আমি বি সমান বের করবো। তাহলে এইটা দেখো, যদি আমি ল্যামডা ধরি তাহলে λb পেয়ে গেলাম, যেখানে λ সমান মাইনাস λ2 বাই λ1। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারলাম যে এ সমান λb, অর্থাৎ এ সমান যদি λb আমরা লিখতে পারি এ সমান ভেক্টর এ সমান, তাহলে আমরা বলতে পারবো যে এ আর বি ভেক্টর দুটি হচ্ছে সমরেখ। তাহলে আলটিমেট এই দুটোকে এক জায়গায় করে আমরা যেটা বলতে পারবো যে দুটো ভেক্টর এ ও বি যদি সমরেখ হয় তাহলে আমরা লিখতে পারবো ভেক্টর এ সমান λ1 ইন্টু ভেক্টর বি, অথবা বি সমান লিখতে পারবো λ2 ইন্টু ভেক্টর এ, যেখানে λ1 এবং λ2 স্কেলার। আবার যদি এটা পাই কোনো অঙ্কে, সেখান থেকেও আমরা বলতে পারবো যে এ আর বি ভেক্টর দুটি সমরেখ। আমাদের এটা মাথায় রাখতে হবে। তো আমরা একটি উদাহরণ নিচ্ছি, p(i) প্লাস 2j প্লাস 6k এবং 3i মাইনাস 3j প্লাস qk ভেক্টর দুটি সমরেখ হলে p ও q এর মান নির্ণয় করো। তাহলে দেখো, যেহেতু এই ভেক্টর দুটি সমরেখ, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এইটা সমান ল্যামডা ইন্টু এইটা। তাহলে এই অঙ্কটা আমরা যেভাবে করব, দেখো, যেহেতু p(i) প্লাস 2j প্লাস 6k ও 3i মাইনাস 3j প্লাস qk ভেক্টর
দুটি সমরেখ অতএব পি আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ সমান ল্যামডা ইন্টু 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস q k ক্যাপ। এটা আমরা লিখতে পারবো। আর এখানে পাশাপাশি লিখে দিতে হবে ল্যামডা সমান হচ্ছে স্কেলার। ল্যামডা একটি স্কেলার। এখানে আরো ভালোভাবে এখানে লিখে দেবে অশূন্য স্কেলার, অশূন্য স্কেলার। এরপরে আমাদের লক্ষ্য হচ্ছে এখানে আই জে কে এদেরকে আলাদা করে লেখা, বা আমরা দেখো লিখতে পারবো পি আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ সমান 3 ল্যামডা আই ক্যাপ মাইনাস 3 ল্যামডা j ক্যাপ প্লাস q ল্যামডা k ক্যাপ। এইবার এখানে একটি সমতার শর্ত আছে। সমতার শর্ত কি বলছে, যে এদিকে আয়ের যে সহগ, এদিকের আয়ের সহগের সঙ্গে সমান হবে, জের সহগের সঙ্গে সমান হবে উইথ সাইন, কের সহগের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সমতার শর্ত পি সমান 3 ল্যামডা, 2 সমান মাইনাস 3 ল্যামডা, আর 6 সমান কিউ ল্যামডা। এইবার দেখো এখান থেকে আমি ল্যামডার মানটা বের করে নিতে পারবো, বা ল্যামডা সমান মাইনাস 2/3। তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব পি সমান 3 ইন্টু মাইনাস 2/3, 3 কেটে যাবে, এটা সমান পাবো -2। এবং এখানে বলতে পারবো দেখো, বা কিউ সমান 6 বাই ল্যামডা, বা কিউ সমান 6 বাই মাইনাস 2/3, এটা সমান আমরা যেটা লিখতে পারবো 6 ইন্টু মাইনাস 3/2, 2 3 6 মাইনাস 9। তো এইভাবে আমরা এই অঙ্কগুলোকে করব। এবারে 3 নম্বরে যেটা বলছি, যে দুটো ভেক্টর এ আর বি, এই দুটো ভেক্টর যদি অসমরেখ হয়, যদি অসমরেখ হয় তাহলে আগের মতো একটাকে আরেকটার মাধ্যমে আমরা লিখতে পারবো না। যদি লিখেও ফেলি, ধরো কোনো জায়গায় দেওয়া রয়েছে এ আর বি হচ্ছে অসমরেখ এবং ল্যামডা 1 এ প্লাস ল্যামডা 1 বি সমান 0 ভেক্টর, যদি এটা আমরা লিখেও ফেলি তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, সরি এটা ল্যামডা 2, এখান থেকে আমরা বলতে পারবো যে ল্যামডা 1 সমান ল্যামডা 2 সমান 0 যদি এ আর বি অসমরেখ হয়। তাহলে এটা মাথায় রাখবে যে একটাকে আরেকটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো না। আর যদি এইভাবে আমরা লিখেও ফেলি বা কোনো প্রশ্নে যদি দেওয়া থাকে এরকম, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো ল্যামডা 1 সমান ল্যামডা 2 সমান 0, এই দুটো 0 হবেই। এবারে 3টে বিন্দু দেওয়া রয়েছে। এ বিন্দু যার অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি বিন্দু যার অবস্থান ভেক্টর বি ভেক্টর, এবং সি বিন্দু যার অবস্থান ভেক্টর সি ভেক্টর। এই 3টে বিন্দুর অবস্থান ভেক্টর এখানে দেয়া রয়েছে। তাহলে এই 3টে বিন্দু সমরেখ কিনা আমরা কিভাবে এটা প্রমাণ করব? এই যে 3টে বিন্দু এরা সমরেখ কিনা কিভাবে আমরা প্রমাণ করব? তো দেখো, যদি এই 3টে বিন্দু সমরেখ হয় তাহলে যেহেতু বিন্দু, এটা কিন্তু ভেক্টরের মতো ভাবলে হবে না, যেহেতু এটা বিন্দু তাহলে 3টে বিন্দু কিন্তু একই রেখায় অবস্থান করতে হবে। সমান্তরাল রেখায় অবস্থান করলে তাকে কিন্তু সমরেখ বলবো না। ভেক্টরের ক্ষেত্রে বলবো যে ভেক্টর দুটি সমরেখ, কিন্তু বিন্দুর ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে বিন্দু 3টি সমান্তরাল রেখায় অবস্থিত হলেও সমরেখ। কারণ আর একটা বিন্দু যদি এখানে আমি নিই, ধরো দুটো বিন্দু, এখানে একটা বিন্দু রয়েছে আর একটা বিন্দু আমি এখানে নিই, তাহলে এই বিন্দু দিয়ে তার সমান্তরাল সরলরেখা অঙ্কন করা সবসময় যাবে। সুতরাং এই সেন্স এখানে কাজে লাগবে না। এর আগে পূর্বের যে আমাদের সেন্স ছিল যে 3টে বিন্দু কখন সমরেখ হবে, যখন একই রেখায় এরা অবস্থান করবে। ধরো এটা এ বিন্দু,
এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এর অবস্থান ভেক্টর এ, এর অবস্থান ভেক্টর বি, এর অবস্থান ভেক্টর সি। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো ভেক্টর নির্ণয় করতে পারবো। দুটো ভেক্টর আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। কি কি ভেক্টর নির্ণয় করতে পারবো? এ বি ভেক্টর নির্ণয় করতে পারবো, এসি ভেক্টর নির্ণয় করতে পারবো এবং বিসি ভেক্টর নির্ণয় করতে পারবো। কিন্তু আমি বললাম দুটো ভেক্টর নির্ণয় করব। এখান থেকে আমরা দুটো ভেক্টরকে নেব, তিনটে আমাদের দরকার নেই। তাহলে যে কোনো দুটো আমরা নেব। ধরো আমরা নিচ্ছি এবি আর বিসি। তাহলে এবি ভেক্টর সমান কি হবে? এবি ভেক্টর সমান দেখো আমি লিখতে পারবো বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এ। তাহলে এবি ভেক্টর পেলাম এইটা। আর বিসি ভেক্টর সমান কি পাবো? সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বিসি ভেক্টর সমান এটা পেলাম। এইবার দেখো, এইবার আমরা দেখাবো এই দুটো ভেক্টর সমরেখ কিনা। এই দুটো ভেক্টর সমরেখ কিনা এটা আমরা দেখাবো। তাহলে এখান থেকে যদি আমরা দেখাতে পারি যে এ বি সমান ল্যামডা ইন্টু বিসি, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো এ বি আর বিসি হচ্ছে সমরেখ। কিন্তু এই বিন্দু তিনটি সমরেখ কিনা এখনো আমি পরিষ্কারভাবে বলতে পারছি না। এইবার দেখো বলতে পারবো, যেহেতু এ বি ও বিসি এর একটি কমন বিন্দু বি রয়েছে, এই দুটো ভেক্টর হচ্ছে সমান্তরাল অথবা সমরেখ। তাহলে এই দুটো ভেক্টর কখনোই সমান্তরাল হতে পারে না, যেহেতু এদের কি একটা কমন বিন্দু রয়েছে। যেহেতু এদের কমন বিন্দু রয়েছে, তাহলে এরা একই রেখায় অবস্থান করবে। অতএব তিনটে বিন্দু এ বি সি সমরেখ। এই কথাটা শেষে উল্লেখ করতে হবে, যেহেতু এই দুটো ভেক্টরের একটি কমন বিন্দু রয়েছে বি, সেই কারণে এই বিন্দু তিনটি সমরেখ হবে। এই কমন বিন্দু যদি না থাকে তাহলে আমরা বলতে পারবো না যে সেই বিন্দু তিনটি সমরেখ। তো একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা দেখব। দেখো একটু অঙ্ক আমি নিয়েছি। ভেক্টর পদ্ধতির প্রয়োগে দেখাও যে 2, -1, 3, 3, -5, 1 এবং -1, 11, 9 এই যে তিনটে বিন্দু, এই বিন্দু তিনটি সমরেখ। তো এখানে আমি ধরে নেব যে বিন্দু তিনটি হলো এ, যার স্থানাঙ্ক হচ্ছে 2, -1, 3, বি যার স্থানাঙ্ক 3, -5, 1 এবং সি যার স্থানাঙ্ক -1, 11, 9। এবার আমরা ধরে নেব যে OX, OY এবং OZ বরাবর একক ভেক্টর I ক্যাপ, J ক্যাপ ও K ক্যাপ হলে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর OA সমান 2I ক্যাপ মাইনাস J ক্যাপ প্লাস 3K ক্যাপ। এগুলো কিভাবে লিখতে হয় আগের ভিডিওতে আমি দেখিয়েছি। বি বিন্দুর অবস্থান ভেক্টর OB সমান লিখতে পারবো 3I ক্যাপ মাইনাস 5J ক্যাপ প্লাস K ক্যাপ এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে OC সমান লিখতে পারবো -I ক্যাপ প্লাস 11J ক্যাপ প্লাস 9K ক্যাপ। এবারে এখান থেকে আগের মতো করে এবি ভেক্টর এবং বিসি ভেক্টর নির্ণয় করব। অতএব এবি ভেক্টর সমান আমি কি পাবো? এবি ভেক্টর সমান পাবো OB মাইনাস OA। তাহলে এটার সমান দেখো পাবো, এখান থেকে যদি আমি বিয়োগটা করে নিই তাহলে দেখো পাবো I ক্যাপ মাইনাস 4J ক্যাপ মাইনাস 2K ক্যাপ এবং বিসি ভেক্টর সমান আমি পাবো OC মাইনাস OB। বিসি ভেক্টর সমান দেখো আমি এটা পাবো। এখান থেকে যদি বিয়োগ করে লিখে নিই তাহলে -1, -3, -4
আই ক্যাপ, এটা পাবো প্লাস 16 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। এইবার এখানে দেখো যদি আমি -4 কমন নিই, যদি -4 কমন নিই তাহলে পাবো আই ক্যাপ -4 জে ক্যাপ -2 কে ক্যাপ। এই যে আই ক্যাপ -4 জে ক্যাপ -2 কে ক্যাপ, এটা মানেই দেখো এ বি, তাহলে এটা সমান আমি লিখতে পাচ্ছি -4 ইন্টু এ বি ভেক্টর। তাহলে বিসি ভেক্টরকে এ বি ভেক্টরের মাধ্যমে লিখতে পারলাম, যেখানে এটা হচ্ছে কি স্কেলার। ভেক্টর বিসি ও এ বি সমরেখ। এইবার আমাকে যেটা লিখতে হবে, যেহেতু এ বি ও বিসি উভয় ভেক্টরের সাধারণ বিন্দু বি, অতএব ভেক্টর দুটি একই রেখায় অবস্থিত, একই রেখায় অবস্থিত। অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ। এইভাবে আমাদের এই অঙ্কগুলোকে করতে হবে। এবারে 5 নম্বরে আমরা যেটা দেখব, যে তিনটে বিন্দু এ বি সি সমরেখ হওয়া নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এর আগে আমরা দেখলাম যে তিনটে বিন্দু সমরেখ হবে কিভাবে আমরা প্রমাণ করব। এবারে কন্ডিশনটা আমরা মনে রাখবো, যদি পরীক্ষায় শর্ট প্রশ্ন দেয় সেই হিসাবে, যে তিনটে বিন্দু এ বি সি সমরেখ হওয়া নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে তিনটে স্কেলার এ λ1 λ2 λ3 পাওয়া যাবে যারা একই সঙ্গে শূন্য নয়। তিনটে একই সঙ্গে শূন্য হবে না, এরকম তিনটে স্কেলার পাওয়া যাবে যাতে করে λ1a প্লাস λ2b প্লাস λ3c সমান 0 ভেক্টর হয় এবং λ1 প্লাস λ2 প্লাস λ3 সমান 0 হয়। তাহলে এরকম তিনটে স্কেলার পাচ্ছি, যার কারণে এই ঘটনাটা ঘটছে। এটাই হচ্ছে প্রয়োজনীয় এবং নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এবারে আমরা 6 নম্বরে দেখব, তিনটি অশূন্য ভেক্টর এ বি সি সমতলিক হওয়া নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ তিনটে ভেক্টর, এখানে মাথায় রাখবে এইটা যেন উল্টে না যায়, তিনটে বিন্দু আর তিনটে ভেক্টর। তিনটে বিন্দু মানে এরকম তিনটে বিন্দু তুমি পাবে, আর তিনটে ভেক্টর মানে এরকম ভেক্টর পাবে। তো এইটা যেন গুলিয়ে না যায়, এটা ভালোভাবে মনে রাখবে। তাহলে তিনটে অশূন্য ভেক্টর এ বি সি সমতলিক কখন হবে? তাহলে তিনটে ভেক্টর এ বি সি সমতলিক হওয়ার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে তিনটে স্কেলার λ1 λ2 এবং λ3 পাওয়া যাবে যারা একই সঙ্গে শূন্য নয়। তিনটে একই সঙ্গে শূন্য নয়, যাতে করে λ1 ইন্টু এ ভেক্টর প্লাস λ2 ইন্টু বি ভেক্টর প্লাস λ3 ইন্টু সি ভেক্টর সমান শূন্য হবে। এটাই হচ্ছে এর কন্ডিশন। এবারে আমরা 7 নম্বরে দেখব, যে তিনটে ভেক্টর এ বি সি যদি সমতলিক না হয়, এই তিনটে ভেক্টর যদি একই সমতলে না থাকে এবং λ1a প্লাস λ2b প্লাস λ3c সমান যদি 0 ভেক্টর হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে λ1 ইকুয়াল টু λ2 ইকুয়াল টু λ3 ইকুয়াল টু 0। অর্থাৎ প্রত্যেকটি স্কেলার 0 হবে, তবে গিয়ে আমরা এটা পাবো যখন এ বি সি সমতলিক নয় বা একই সমতলে অবস্থিত নয়। নেক্সট 8 নম্বরে যেটা রয়েছে, যে চারটে বিন্দু যাদের অবস্থান ভেক্টর ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি, ভেক্টর ডি, এই চারটে বিন্দু কখন সমতলিক হবে তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এই চারটে বিন্দুর সমতলিক হওয়ার
নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে চারটে স্কেলার ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি, ল্যামডা ফোর পাওয়া যাবে যারা একই সঙ্গে শূন্য নয়, যারা একই সঙ্গে শূন্য নয়, যাতে করে ল্যামডা ওয়ান এ প্লাস ল্যামডা টু বি প্লাস ল্যামডা থ্রি সি প্লাস ল্যামডা ফোর ডি সমান 0 ভেক্টর হয়, যেখানে ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ল্যামডা থ্রি প্লাস ল্যামডা ফোর সমান 0।